হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। মনটা খুব একটা ভালো নাই, বাট মন ভালো নাই এর মাঝে আপনাদের সাথে কিছু এক কথা বলার ইচ্ছা জাগে। অনেক দিন আগে মুভিটা দেখছিলাম, 12 ফেল। একটা আপনারা হয়তো দেখছেন, খুব পপুলার একটা মুভি। যে মুভি নিয়ে এখনো কিছু কথা বলতে পারি নাই, এটা মনে হয় খুব অপরাধী হয়ে গেছে। এখন আমি বুঝতে পারতেছি, কারণ এই মুভিটা এমন একটা মুভি, 12 ফেল। মনস পরিশ্রম করলে যে সফলতা অর্জন করা যায়, এই মনস তা বুঝিয়ে দিয়েছে আমাদেরকে। সো আমাদের সবারই পরিশ্রম করতে হবে, সফলতা আসবে। ওই ভাগ্যে লেখা থাকে, একটা কথা আছে যে সফলতা ভাগ্যে লেখা থাকে। হ্যাঁ, ভাগ্যে লেখা থাকে অবশ্যই, তবে পরিশ্রম না করলে সেই সফলতা আসবে না। ভাগ্যটা তখনই আসবে যখন আপনি ওই জিনিসটার প্রতি ফোকাস দিতে পারবেন, তখনই ওই ভাগ্যটা একটা সফলতায় রূপ নেবে। সেই মনসটা সেই একই কাজই করেছে, তার ভাগ্যটাকে পরিশ্রমের মাধ্যমে সে রূপান্তরিত। মনস কি বলবো ভাই, অস্থির একটা মুভি। চোখের পানি ধরে রাখার মতো অবস্থা ছিলাম নাই, যে মুভিটা দেখছি কিছুক্ষণ আগে, যার কারণে মনটা খারাপ হয়ে গেছে এই কারণে যে জীবনে কি করলাম ভাই, কিছুই করতে পারিনি। জীবনে অনেক পরিশ্রমের দরকার আছে, ঘুরলে ফিরলে খাইলে দাইলে কিচ্ছু হবে না। আমাদের সবার অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। সো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং আপনাদেরকে বলবো, আমাদের দেশটা হলো ছোট্ট একটা দেশ, এই দেশের জনগণ অনেক বেশি। সো সবাই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি, কিছু একটা করার চেষ্টা করি। সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে, আমাদের মনস 12 ফেল যে 12বার ফেল করেও সে একটা বয়স যে সফলতা অর্জন করছে। এখানে এখানে শুধু পরিশ্রমই মেন জিনিস না, কিন্তু পরিশ্রমের বাইরেও একটা জিনিস আছে, সেটা হলো সততা। ওই তার স্যার বলছিল যে চিটিং ছোড়, ওই চিটিংটা যখন সে ছাড়তে পারছে, তার পরিশ্রমের প্রতি মনটা বৈশা পড়ছে। তো আমাদের চিটিং ছাড়তে হবে ভাই, চিটিং ছেড়ে দেই, ওই মনোজের মতো আমরা পরিশ্রম করি। লাইফে কিছু করতে হবে, বসে থাকলে লাভ নাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন।